আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। অসুস্থতার কারণে বেশ কিছুদিন আমি একদমই ভিডিও শেয়ার করিনি। তো আজকে আমি আপনাদের সাথে শামি কাবাব বা টিকিয়া কাবাব রেসিপিটা শেয়ার করব একদম ঘরে থাকা কিছু মশলা দিয়ে আর একদম সহজভাবে। একদম সাধারণ কিছু মশলা দিয়ে এই কাবাবটা তৈরি করেছি, যার কারণে যে কেউ কিন্তু এই কাবাবটা খুব সহজেই বাসাতেই বানিয়ে ফেলতে পারবেন। আর সাথে থাকছে ৩-৪ মাস পর্যন্ত ফ্রোজেন করার পদ্ধতিটাও। তো চলুন আজকের রেসিপিটা শুরু করছি। আমি এখানে ১ কেজির কিছুটা বেশি পরিমাণে গরুর মাংস নিয়েছি এবং একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। একদম সলিড মাংস নিয়েছি তাও না, এখানে কিছুটা চর্বিও রয়েছে। আর এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণ ছোলার ডাল। ছোলার ডালটা ৫-৬ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখন প্রেসার কুকারের মধ্যে মাংসর সাথে ছোলার ডালটা দিয়ে দিচ্ছি আর সব ধরনের মশলাগুলোও দিয়ে দেব। এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়েছি ১ চা চামচ, মিষ্টি সজের গুঁড়া দিয়েছি ১ চা চামচ, ১২-১৩টার মতো শুকনা মরিচ, ২টা তেজপাতা, ১ চা চামচের মতো হলুদের গুঁড়া, ৫-৬টার মতো সাদা এলাচ, ৩-৪ টুকরা দারচিনি আর দিয়েছি ২ চা চামচের মতো জিরা। এবার সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ আর ১০-১২টা কাঁচামরিচ। এখন আমি ৩ টেবিল চামচ একদম পুরো করে রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ২ টেবিল চামচের একটু বেশি আদা বাটা। তারপর এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা খুব বেশি দেব না, পরে দরকার হলে আবার দিয়ে দেওয়া যাবে। তারপর রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবারে সবগুলো মশলার সাথে মাংস ডালটা ভালোভাবে মাখিয়ে নেব। এই কাবাবটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তারপরেও বাচ্চাদের কথা চিন্তা করে আমি যে ঝালের পরিমাণটা বলেছি এটা মোটামুটি একদম পারফেক্ট হবে। তো আপনারা কিন্তু ঝালটা আরেকটু বাড়িয়ে দিতে পারবেন। তারপর আমি এখানে ১ কাপের একটু বেশি পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ প্রেসার কুকারে কিন্তু সিদ্ধ হতে খুব বেশি পরিমাণ পানির প্রয়োজন হবে না। তারপর আমি হাই হিটে ৩টা সিটি পর্যন্ত অপেক্ষা করেছি। তারপর একদম লো হিটে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এতে করে মাংস আর ডাল সবকিছু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেখছি, যদি নিচে একটু ঝোলের মতো অংশ থেকে যায় তাহলে এটা জাল করে আমি শুকিয়ে নেব। জাল করে যখন শুকিয়ে নিয়েছিলাম তখন ডালগুলো কিন্তু একদম ভেঙে গেছে আর এরকম অবস্থা হয়ে গেছে। এটা আমি এখন ব্লেন্ড করে নিব। এর মধ্যে যে মশলাগুলো দিয়েছিলাম তার মধ্যে শুধু দারচিনি আর তেজপাতাটা আমি তুলে ফেলে দিয়েছি আর বাকি সব মশলা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জারের ভিতরে আমি ডাল আর মাংসর পুরটা দিয়ে দিচ্ছি আর এটা ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পরে এটা কিন্তু একদম মিহি হয়ে যাবে আর এরকম হবে। এভাবে আমি সবগুলোই ব্লেন্ড করে নিচ্ছি। আজকে যেহেতু অনেকগুলো কাবাব বানাবো তার জন্য কিমার পরিমাণটাও কিন্তু বেশি, এজন্য ভালোভাবে মাখিয়ে নেওয়ার জন্য একটা ছড়ানো পাত্র হলে সবচেয়ে বেশি ভালো হয়। তার জন্য আমি একটা বড় থালা নিয়ে নিয়েছি আর কিমাটা নিয়ে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ, একদম মিহি করে কাটতে হবে। আর দিচ্ছি ৬-৭টার মতো কাঁচামরিচ কুচি। তারপরে সামান্য একটু লবণের প্রয়োজন ছিল, আমি একটু লবণ দিয়েছি আর ১ চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি একটা ডিম। এবারে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই কাবাবগুলো করতে আমি এখানে মোট ৪টা ডিম ব্যবহার করেছি। আমি একটা করে ডিম দেব, কিছুক্ষণ করে মাখিয়ে নেব। তারপর যখন এই পুরটা একটু শক্ত হবে তখন আরেকটা করে ডিম দেব। একবারে সবগুলো দিলে কিন্তু মাখিয়ে নেওয়া অনেক ঝামেলা হয়ে যায়, অনেকটা নরম হয়ে যায়। তো তার জন্য একটা একটা করে ডিম দেব আর সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। যদি আপনাদের এই পুরটা একটু নরম মনে হয় সেই ক্ষেত্রে এখানে টোস্ট বিস্কুট ব্লেন্ড করে সেটার গুঁড়া দিতে পারেন, অথবা যখন মাংসটা ব্লেন্ড করা হয় সেখানে পাউরুটির পিস ব্লেন্ড করে দিতে পারেন একসাথে। তাহলে কিমার নরম ভাবটা চলে যাবে আর পারফেক্ট একটা টেক্সচার আসবে। আমার মাখানোটা হয়ে গেছে। এবার হাতটা পরিষ্কার করে নিয়েছি আর একটু তেল লাগিয়ে নিয়েছি। এবারে আমি সবগুলো টিকিয়ার শেপ করে নেব। আমি একটু একটু করে এখানে মাংসর কিমাটা নিচ্ছি আর ২ হাতের মাঝখানে এভাবে করে গোল করে টিকিয়ার শেপ করে নিচ্ছি। আমার কাছে মনে হয়েছে এখানে ৪টা ডিম ব্যবহার না করে ৩টা ডিম ব্যবহার করলে আরেকটু ভালো হতো, তাহলে কিন্তু কিমাটা আরেকটু শক্ত হতো আর বানাতে আরও সুবিধা হতো। টিকিয়াগুলোর সাইজ কিন্তু পুরোটাই আপনাদের ইচ্ছা, ছোটও করতে পারবেন অথবা বড় করেও বানাতে পারবেন, সেটা আপনাদের যেরকম সুবিধা মনে হয় সেরকমভাবে বানিয়ে নেবেন। এভাবে করে আমি সবগুলো টিকিয়া বানিয়ে নিয়েছি।
আমার সবগুলো টিকিয়া বানানো হয়ে গেছে। আমি কিছু ছোট করেছি আর অল্প কিছু টিকিয়ার সাইজ কিন্তু বড় করেছি। এটা কেন করেছি সেটাও আপনাদের ভিডিও শেষে বলে দিচ্ছি। তো এর মধ্যে থেকে আমি প্রথমে কিছু টিকিয়া ভেজে নেব আর বাকি টিকিয়ার সবগুলো প্লেট ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি টিকিয়াগুলো শক্ত হয়ে যাওয়া পর্যন্ত, কারণ তারপর আমি সেগুলো সংরক্ষণ করব। আর এদিকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি বেশ কিছু টিকিয়া ভেজে নিচ্ছি। টিকিয়াগুলো চুলাতে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। এক সাইড যখন কিছুটা লাল হয়ে যাবে তারপরে এটা কিন্তু আস্তে করে উল্টিয়ে দিতে হবে, তাহলে টিকিয়াগুলো একটাও ভাঙবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা টিকিয়াও ভাঙেনি আর সবগুলো অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো তুলে নিচ্ছি। টিকিয়াগুলোর এক একটা ব্যাচ ভেজে নিতে 5 থেকে 6 মিনিটই যথেষ্ট। তো ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নিচ্ছি আর আরও বাকি কিছু টিকিয়া ভেজে নিচ্ছি। এই টিকিয়া কাবাবগুলো খেতে খুবই মজা লাগে। এটা ভাতের সাথে, সাদা পোলাওয়ের সাথে অথবা যে কোনো নাস্তাতে, বাচ্চার টিফিনে সব কিছুতেই কিন্তু ব্যবহার করা যায়। আর যে কোনো মেহমান আসলে হুটহাট করে ফ্রোজেন করে রাখা টিকিয়াগুলো কিন্তু আপনারা খুব অল্প সময় তাদেরকে ভেজে সামনে সার্ভ করতে পারেন। একটা আমি ভেঙে দেখাচ্ছি। টিকিয়াগুলোর উপরটা একদম মচমচে হয়েছে, ভিতরটা কিন্তু অনেক সুন্দর। তো দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখন আমি যে টিকিয়াগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম সংরক্ষণ করার জন্য, সেগুলো আমি একটা ঢাকনাযুক্ত বাটিতে তুলে নিচ্ছি। আমি এভাবে করে যতগুলো এই বাটিতে রাখা যাবে সবগুলো আমি দিচ্ছি। এটা একটার সাথে একটা কিন্তু লেগে যাবে না। আমি যেহেতু ডিপে রেখে শক্ত করে নিয়েছি, এটা ছাড়ানো খুব একটা কষ্ট হবে না। তো যা ভেজে নেওয়ার 5 থেকে 6 মিনিট আগে বের করে নিলেই খুব ভালোভাবে এটা উঠে আসবে। তো তারপর এই বাটিটার ঢাকনা লাগিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর বাকিগুলো সেমভাবে রেখে দেব। আর এখানে যে বড় কিছু পিস করেছিলাম এগুলো আসলে আমার বাচ্চার টিফিনের জন্য, বার্গার বানিয়ে দেওয়ার জন্য করেছিলাম। এভাবে করে বাকি সবগুলো টিকিয়া আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।